কোনো মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে ভালো করলেই তাকে বেশি বরাদ্দ দেওয়ার প্রবণতা ভাঙতে হবে আগামী সরকারকে। রাজনৈতিক মারপ্যাচের চেয়ে গুরুত্ব দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে। নজরদারি লাগবে প্রশাসনে। এডিপি বাস্তবায়নের এমন নানা সুপারিশ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে শেষ একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা বললেন, বিদেশি ঋণের জন্য মুখিয়ে থাকলে বাংলাদেশের অর্থনীতি কখনোই স্বনির্ভর হবে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অন্তর্বর্তী সরকারের আমলে একনেক সভা ছিল একটু আলাদা। কাগজপত্রে বাড়তি সতর্কতা, বড় বড় ঘোষণা নয়, বরং কোন প্রকল্প এখনই দরকার তা ছিল আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক চাপ কম থাকায় বরাদ্দ কাটছাঁটো হয়েছে নির্দ্বিধায়। তবে প্রশাসনিক জড়তা, আগের প্রকল্পের বোঝা আর সময় স্বল্পতার চ্যালেঞ্জ ছিল ডক্টর ইউনূস সরকারের দায়িত্বের পুরো সময় জুড়েই। রোববার অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভায় কিছুটা চমক ছিল। নির্বাচনের তফসিল ঘোষণা হয় দুটি সম্ভাব্য সভাকে কমিয়ে আনা হয় একটিতে। ফলে এদিন প্রকল্পের সংখ্যা দাঁড়ায় 25-এ, ব্যয় ধরা হয় প্রায় 46,000 কোটি টাকা। আরেকটা হলো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে অন্য একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি প্রোটেক্টেড করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত, এভাবে যে নির্দেশিকা আছে। উপদেষ্টা জানান, নতুন সরকারের জন্য বেশ কিছু সুপারিশ রেখে যাওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে অর্থায়ন বন্ধ করার পক্ষে তিনি। প্রাইমারি শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, পিডিপি 1, পিডিপি 2, পিডিপি 3, পিডিপি 4 সবই ঋণ নির্ভর প্রকল্প সামাজিক খাতে আমরা ক্রমাগতভাবে নিয়ে গেছি। এখন এগুলো শেষ হয়ে গেছে, দাতাদেরও আগ্রহ একটু কমে গেছে। এ সময় শুধু ডলারের বিনিময় মূল্য সমন্বয়ের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। $10-12 বিলিয়ন প্রকল্প যত বেশি দেরি হয় তত আমাদের ক্ষতি হয়, কারণ আমরা ঋণ পরিশোধ শুরু করে দিয়েছি। এর অধিকাংশই হলো ঋণ, এবং আমি তো আগেই বলেছি এই ঋণ অনেক টাকার অঙ্কে অনেক বেড়েছে, কিন্তু আমি নিজেই হিসাব করে দেখেছি এই ঋণ ডলারের অঙ্কে এক্স্যাক্টলি আগে যা ছিল সেই ডলারই আছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আওতায় এর আগেও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানালেন, অর্থনীতির গুরুত্ব মাথায় রেখে প্রতিবার দায়িত্ব পালন করেছেন তিনি। অর্থনীতিকে রক্ষা করতে হয়, স্ট্যাবিলাইজ করতে হয়। রপ্তানি বন্ধ হয়ে গেছে, সেটা প্রতিষ্ঠানে একদম নীতিগত হলে তাও নিতে হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।